হ্যালো এভরিওয়ান, নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম। এনআইডি কার্ডের অনলাইন কপি কিভাবে ডাউনলোড করতে হয় আজকের ভিডিওতে দেখাবো। তো এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখব services.nidw.gov.bd লিখে সার্চ করব। সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। প্রথমে যে ওয়েবসাইট রয়েছে এনআইডি সার্ভিসেস বিডি, এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। তো আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনি চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন। এই পেজে আসার পর প্রথমে আমাদের রেজিস্টার করুনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম। প্রথমে দেখুন জাতীয় পরিচয়পত্র নম্বর ফর্ম নম্বর, এরপরে রয়েছে জন্ম তারিখ, এগুলো আমাদের ফিল আপ করতে হবে। এখন কথা হচ্ছে, যাদের এনআইডি নাম্বার রয়েছে তারা এখানে এনআইডি নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন। আর যারা নতুন ভোটার হয়েছেন, এনআইডি কার্ড পান নাই, তাদের ছবি উঠানোর পরে একটি ফর্ম দিছে, ওই ফর্মে কিন্তু একটি নাম্বার রয়েছে, আপনি চাইলে সে নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন। তবে যারা ফর্ম নাম্বার দিয়ে ডাউনলোড করবেন তাদের এখানে প্রথমে লিখতে হবে এনআইডি এফ এন, সব বড় হাতের দিবেন। হ্যাঁ, দেওয়ার পর আপনার যে ফর্ম নাম্বার রয়েছে সেটা এখানে দিবেন। আর বাকি প্রসেস গুলো সেম। হ্যাঁ, তো আমি যেহেতু এনআইডি নাম্বার দিয়ে ডাউনলোড করব, এর জন্য আমি এখানে এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে জন্ম তারিখ দিতে হবে, এখানে মাস দিতে হবে, এখানে জন্ম সাল দিতে হবে। ঠিক আছে, এরপরে যে কাজটি আপনাকে করতে হবে, দেখুন এই বক্সে গ্রাফিক্সের ভিতরে একটি কোড রয়েছে W547। এই কোডটি ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান এই বক্সে দিতে হবে। হ্যাঁ, যদি আপনি কোনো কারণে কোডটি বুঝতে না পারেন, সেক্ষেত্রে যে কাজটি আপনি করবেন, এই গ্রাফিক্সের ডান কোণে দেখুন এরো চিহ্ন রয়েছে, আপনি এটাতে ক্লিক করলে আপনার কোডটি পরিবর্তন হয়ে যাবে। এই যে এখন দেখুন 4H38X, আপনি যতবার এরোতে ক্লিক করবেন ততবার পরিবর্তন হবে। এই যে দেখুন, ঠিক আছে। তো আমি এই কোডটি দিয়ে দিচ্ছি, আপনি যেটা বুঝতে পারবেন সেটাই দিবেন, আর যেভাবে থাকবে সেভাবেই দিতে হবে। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি 45A32। সবকিছু ফিল আপ করা হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিট করব। সাবমিট করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে, আপনি এখান থেকে বহালে ক্লিক করে দিবেন। বহালে ক্লিক করে দিলে পরবর্তী পেজ ঠিক এরকম, এখানে আপনাকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পূরণ করতে হবে। তো আমি সবকিছু পূরণ করে আপনাদের সামনে আবারও আসতেছি। তো আমি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পূরণ করে নিচ্ছি, আপনারা আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পূরণ করে নেবেন। তো পূরণ করা হলে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করে দিলে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম। মোবাইল নাম্বার, এখানে আমার একটি মোবাইল নাম্বার দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে নাও দেখাতে পারে, কারণ আমি আগে এখান থেকে এনআইডি কার্ড ডাউনলোড করছি, রেজিস্টার্ড করছি, সেজন্য এখানে নাম্বারটি দেখাচ্ছে। আপনি নতুন অবস্থায় হলে এখানে এই বক্সে আপনি মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পরে ওটিপি পাঠানে ক্লিক করবেন। আরেকটি বিষয়, এখানে যে ফোন নাম্বারটি দেখাচ্ছে, মনে করুন আপনি একবার ডাউনলোড করছেন এনআইডি কার্ড একটি নাম্বার দিয়ে, এখন এই নাম্বারটি আপনার কাছে নেই, তাহলে আপনি কিভাবে ওটিপি নেবেন? তার জন্য যোগাযোগের তথ্য পরিবর্তন করুন, এটাতে ক্লিক করবেন, করে আপনি নতুন করে নাম্বার দিয়ে ওটিপি পাঠানে ক্লিক করবেন, তাহলে নতুন নাম্বার অ্যাড হবে এবং সেই নাম্বারেই ওটিপি যাবে। যেহেতু আমার এই নাম্বার রয়েছে সেজন্য আমি এখান থেকে ওটিপি পাঠানে ক্লিক করে দিচ্ছি। তো ওটিপি পাঠানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপি চলে আসছে, আর এই ওটিপিটি 1 মিনিটের মধ্যে আমাদের এখানে সাবমিট করতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেব। পরবর্তীতে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এখানে প্রক্রিয়া শেষ করতে হলে আমাদের এই 3টি ধাপ অনুসরণ করতে হবে। এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে। যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। আমরা এখান থেকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেটে ক্লিক করে দিব। ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে ঠিক এরকম। যেহেতু আমার ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নেই, সেজন্য এখানে দেখাচ্ছে মনে হচ্ছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নেই। ইনস্টল করতে নিচের ছবিতে ট্যাপ করুন। যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে সেম এরকমই দেখাবে। হ্যাঁ, আর পরের বক্সে দেওয়া রয়েছে 1 নাম্বার, ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন। আমরা এখান থেকে এটা কপি করে নেব। ওকে, করার পরে আমরা স্ক্রল করে নিচে আসবো, আসার পর এখান থেকে গুগল পে তে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে, আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হলে ওপেন করে দিবেন। এখান থেকে ভাষা আপনি সিলেক্ট করে নিতে পারেন, আমি ইংলিশ রাখবো। এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেব।
ওকে, এখান থেকে টার্ন অনে ক্লিক করে দিব, পারমিশন অ্যালাউ করে দেব। আমরা যে কিউআর কোডটি কপি করেছি সেটা এখানে দিতে হবে, যে কোডে ক্লিক করে দিবেন। আমরা দিয়ে দিচ্ছি, এখান থেকে স্টার্ট ফেস স্ক্যানে ক্লিক করে দিব। এবার আমরা ফেস স্ক্যান করে নিব। ফেস স্ক্যান হইলে আমরা এখান থেকে ওকে করে দিব। এখান থেকে ব্যাকে আসব। ব্যাকে আসলে এখানে আপনার নাম দেখাবে, স্বাগতম মোহাম্মদ রকি হোসেন আমার নাম দেখাচ্ছে। আমরা স্কুল করে নিচে আসবো। নিচে আসলে এখানে দেখতে পাবেন এরিয়েজন সেট পাসওয়ার্ড। আপনি যদি পাসওয়ার্ড সেট করেন, পরবর্তীতে এই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে না। পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার এনআইডি ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখান থেকে এরিয়েজনে ক্লিক করে দিব। দিলে এখানে আমার নাম ঠিকানা সবকিছু ভোটার আইডির ডিটেলস দেখাবে। আমরা স্কুল করে নিচে আসবো। নিচে আসলে এখানে দেখতে পাবেন ডাউনলোড। আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিলে এখানে ডাউনলোড এগেইন দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। আমি যেহেতু আগে ডাউনলোড করছি এজন্য এগেইন দেখাচ্ছে। তো আমি এখান থেকে ক্লিক করে দিলে এনআইডি ডাউনলোড হয়ে যাবে।